প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 9.1-এর উদাহরণগুলো আজকে আমরা সলভ করব। তো উদাহরণগুলো সলভ করার আগে সবার প্রথমে আমরা যে জিনিসটার দিকে আমরা খেয়াল রাখবো, গত পর্বে আমি একই কথা বলছিলাম যে এই অধ্যায়ের ম্যাথ যদি তোমরা কখনো সলভ করতে যাও, এই অধ্যায়ের সূত্র লাগবে। সূত্র ছাড়া এই অধ্যায়ের ম্যাথ করা সম্ভব না। তো ম্যাথ করতে গেলে সবার প্রথমে এখানে লাগবে সূত্র, কারণ প্রতিটি অঙ্কের মধ্যে সূত্র লাগবে। তো তোমরা সূত্রগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা এবং মনে রাখার জন্য আমার বিগত যে পর্বটা 1 নম্বর পর্ব আছে, এই পর্বটা তোমরা দেখে নিবা। তো আজকে আমরা এখানকার উদাহরণগুলো সলভ করব। উদাহরণ 7, 8, 9, 10। এই 7, 8, 9, 10 আমি বোর্ডের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। তো তোমরা সুন্দরভাবে দেখো যে আমি কিভাবে ম্যাথগুলো সলভ করি, এবং আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের অনেক উপকারে লাগবে। তা আমরা প্রথমে 7 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে সাত নম্বর ম্যাথটা কি বলছি, প্রমাণ করো 1 ভাগ বলতে পারো, যাই বলো না কেন, 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস কসেক স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ প্রমাণ করতে হবে এখানে দুইটা পক্ষ আছে, অর্থাৎ দুইটা পার্শ্ব বলো আর পক্ষ বলো, দুইটা পক্ষ আছে এখানে, একটা হলো বাম পক্ষ আর একটা হলো ডাইন পক্ষ। অর্থাৎ বাম পক্ষটাকে আমাদের ক্যালকুলেশন করে 1 মিলাইতে হবে, এটাই হলো প্রমাণ করতে হবে আমাদের। তা আমি সবার প্রথমে, যেহেতু বাম পক্ষ তোমাদের জানো যে বাম পক্ষের ইংরেজি হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে বলো, 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার। এটা হলো আমাদের বাম পক্ষ দেওয়া আছে। তা আমরা সলভ করতে গেলে দেখো এখানে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নাই, 1 প্লাস সাইন স্কোয়ারের কোনো সূত্র নাই। সেমভাবে 1 প্লাস কোসেক স্কোয়ারের কোনো সূত্র নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে লক্ষ্য করো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখো সাইন আছে, এখান থেকে আমরা এই সাইনের মতো তৈরি করতে গেলে আমাদের কিভাবে, কসেকের একটা সূত্র আছে, কসেক স্কোয়ার না, শুধুমাত্র কসেকের একটা সূত্র আছে, তোমরা পড়ছিলা যে কসেক থিটা ইকুয়াল 1 ভাগ সাইন থিটা। তা আমাদের কসেক থিটা ইকুয়াল যদি 1 ভাগ সাইন থিটা হয়, তাহলে এখানে যেহেতু কসেক স্কোয়ার আছে, তাহলে কি হবে, কসেক স্কোয়ার ইকুয়াল হবে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। তো আমরা লিখতে পারি এখানে 1 প্লাস, এটাকে ভাঙায় লিখলে কি হবে, 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। এখানে আমি যা আছে লিখলাম প্লাস, উপরে 1 আছে 1 লিখলাম, নিচে দেখো সাইন স্কোয়ার আছে, এখানে আছে 1, সাইন স্কোয়ার আর 1-এর লসাগু করো তুমি, কি হবে, সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা যদি হয়, আমাদের নিয়মটা কি, যে এখানকার নিচে যা থাকে, হরের মধ্যে যা থাকে, এই হর দ্বারা কি করতে হয়, এটাকে ভাগ দিতে হয়। 1 দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার দ্বারা 1কে গুণ করে কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে প্লাস, সাইন স্কোয়ার দ্বারা এই সাইন স্কোয়ারকে ভাগ করলে আমরা জানি সাইন স্কোয়ার ভাগ করলে 1 হবে, অর্থাৎ কেটে যায় 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখো 1, এখানে ভাগ আছে, এখানে কি আছে, এটা ভাগ, ভাগের পরিবর্তে তোমরা যদি গুণ চিহ্ন দাও, এটা অবশ্যই তোমরা জানো। তারপর দেখো ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দেই, তাহলে আমরা জানি নিচেরটা, হরটা উপরে যায়, লবটা নিচে আসে, অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসে। তাহলে সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1-এর সাথে গুণ করলে এটাই হবে 1, শুধু সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা।
এখানে লক্ষ্য করো 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, যেহেতু 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ারের মধ্যে মিল আছে, আমরা জানি মিল থাকলে লসাগুর ক্ষেত্রে কি হয়, একটি নিতে হয়। তাহলে আমরা লসাগু করব আমরা 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার আমরা কী করলাম, লসাগু। তাহলে একটু আগে বললাম যে 1 প্লাস সাইন স্কয়ার এখানে আছে, তো নিচেরটা হর দ্বারা এটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কয়ারকে ভাগ করলে কি হবে, 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ারকে ভাগ করলে একই জিনিস থেকে ভাগ করলে কি হয়, কেটে কেটে যায় 1 হবে। এখানে কি হবে 1 প্লাস এটা দ্বারা ভাগ করলে কি হবে, একইভাবে 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে লক্ষ্য করো উপরে 1 প্লাস সাইন স্কয়ার, নিচেও কি 1 প্লাস সাইন স্কয়ার। তাহলে এটা কেটে গেলে কি হবে বলো, কেটে গেলে আমরা জানি 1 হয়। এটা কি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে অতএব লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে কি হবে, এটা প্রুভড হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো 8 নম্বর ম্যাথ আমরা সলভ করব। আমরা 8 নম্বর ম্যাথটা একটু সলভ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, এখানে প্রত্যেকটি লাইনেই আমাদের কি সূত্র আছে। cosec স্কয়ার ইকুয়াল আমরা কি লিখছি 1 ভাগ sin স্কয়ার। তাহলে সূত্রের কোনো বিকল্প নাই, সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করো অথবা যে কোনো ফর্মুলায় তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? না হলে এখান থেকে অঙ্ক খুবই টাফ। আবার যারা এখানকার সূত্র পারে অথবা এখানে মনোযোগ দিয়ে একটু কি বুঝে বুঝে অঙ্কগুলো করে, তাদের কাছে একবারে ত্রিকোণমিতির ম্যাথ কি অনেক সহজ। এই জন্য বারবার বলি ত্রিকোণমিতির ম্যাথকে ভয় পাওয়ার কিছু নেই। এই ম্যাথগুলো অনেক সহজ যদি তুমি বুঝতে পারো এবং মনোযোগ দিয়ে ম্যাথগুলো সলভ করো। এখন আমরা কি করব, 8 নম্বর উদাহরণটা আমরা সলভ করব। 8 নম্বর অঙ্কটা অবশ্যই তোমরা প্রথমে দেখছিলে। 8 নম্বরে লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে বলো, উপরে 1 আসছে, নিচে 2 মাইনাস সাইন স্কয়ার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো এখানে লক্ষ্য করো, এখানে আমরা কাজ করতে পারি, উপরে 1 আছে 1, নিচে এই 2টাকে আমরা ভাঙাইতে পারি, 1 প্লাস 1 লেখা যায়, অবশ্যই যায়। মাইনাস সাইন প্লাস 1, এটাকেও তোমরা কি ভেঙে লেখো, 1 প্লাস 1 দুটো যোগ করলে 2 হবে, প্লাস tan স্কয়ার 1 লিখলাম প্লাস। দেখো এখানে সূত্র পড়ছে 1 মাইনাস সাইন স্কয়ার। এই জন্য বারবার বলতেছি সূত্র পড়বা তোমরা, সূত্র না পড়লে এখানকার অঙ্ক মোটেই করা সম্ভব না। 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি বলো, cos স্কয়ার থিটা প্লাস 1, এখানে 1 লিখলাম প্লাস 1 প্লাস tan স্কয়ারের সূত্র কি, 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার। তাহলে আমাদের একটু আগে যে 7 নম্বর ম্যাথ করলাম 7-এর মতো হয়ে গেছে। দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, এখানে দেখো 1 প্লাস sec স্কয়ার সূত্র তো আমাদের লিখলে কি হবে, sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার হয়। কিন্তু তাহলে তো কি আগেরটাই ফিরে আসে। তাহলে সেকের আরেকটা সূত্র আছে, দেখো আমরা জানি sec থিটা ইকুয়াল টু কি 1 ভাগ cos থিটা। যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলে কি হবে 1 ভাগ cos স্কয়ার প্লাস 1 প্লাস sec স্কয়ারের সূত্র কি পেলাম আমরা, 1 ভাগ cos স্কয়ার থিটা। sec স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 1 ভাগ cos, কিন্তু স্কয়ার ছিল বিধায় কি 1 ভাগ cos স্কয়ার থিটা। আগের ম্যাথের মতোই সেম 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস উপরে 1 আছে, নিচে কি করতে পারি আমরা, এখানে যেহেতু 1 আছে 1 এর কি cos স্কয়ার লসাগু করতে পারি। তাহলে 1 দ্বারা cos স্কয়ারকে ভাগ করলে কি হবে, cos স্কয়ার হবে। cos স্কয়ার দ্বারা 1 কে গুণ করো, cos স্কয়ার থিটা হবে প্লাস। আমি আশা করি তোমরা অনেক সুন্দরভাবে মনে করো, ফলো করো অঙ্কগুলো,
তাহলে তোমাদের কোনো সমস্যাই হওয়ার কথা না। এখানে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার দ্বারা কস স্কোয়ারকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করো, ওয়ানই হবে। তাহলে আগের মতোই আমাদের ওয়ান, ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগের পরিবর্তে গুণ দিলে কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে চলে আসে। তাহলে আমাদের এখানে ওয়ান, ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে কি হবে, কস স্কোয়ার থিটা ভাগ ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা। দেখো সুন্দর, এখানে ওয়ান প্লাস কস স্কোয়ার, ওয়ান প্লাস কস স্কোয়ার একই কিন্তু। তাহলে লসাগু করার ক্ষেত্রে আমি কি বললাম, যে একই থাকলে একটা নিতে হবে, একই থাকলে কি একটা নিতে হবে। তো ওয়ান প্লাস কস স্কোয়ার, ওয়ান প্লাস কস স্কোয়ারের মধ্যে একটা নিলাম। দেখো এটা দ্বারা কি করতে হয়, এটাকে ভাগ করতে হয়। ওয়ান প্লাস কস স্কোয়ার দ্বারা ওয়ান প্লাস কস স্কোয়ারকে ভাগ করলে কি হবে, যেহেতু একই কেটে যাবে, কেটে গেলে কি হয়, ওয়ান হয়। ওয়ান দ্বারা এটাকে গুণ করতে হয় উপরে, ওয়ান প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে একই ওয়ান হবে, ওয়ান দ্বারা গুণ করো কস স্কোয়ার থিটা। দেখো হর এবং লব একই, তাহলে কি হয়, কেটে গেলে কি হবে, ওয়ান। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা কি পেয়ে গেছি। অতএব কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সুন্দরভাবে দেখো, সুন্দরভাবে উঠাই নিবা। আমরা এখন 9 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে 9 নম্বর অঙ্কটা দেখো, বন্ধুরা এখানে 9 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। 9 নম্বরে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা এখানে দেখো একটা জিনিস, এটাকে এখানে থিটা হিসেবে বিবেচনা করতে হবে। এটাকে কি করতে হবে, থিটা হিসেবে বিবেচনা করতে হবে। কারণ আমরা জানি প্রতিটি অনুপাতেই টেন, সাইন, কস সবার সাথে কি থাকে, থিটা। তো থিটার পরিবর্তে যদি এখানে কিছু থাকে ওটাকে কি করতে হবে, থিটা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে ট্যান একে আমাদের কি ট্যান থিটা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমাদের একটা কাজ করা যায়, এখানে আমরা এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু করলে যেহেতু এখানে দেখো ট্যান আর এখানে সেক প্লাস ওয়ান অর্থাৎ ভিন্ন ভিন্ন আছে, এখানে আমাদের কি করতে পারি, লসাগু ভিন্ন ভিন্ন থাকলে সবে দুইটা নিতে হবে, ট্যান এ সেক এ প্লাস, অর্থাৎ এ বলতে এখানে থিটা। তাও এটা দ্বারা কি করতে হবে, এখন এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে এটা দ্বারা ভাগ করলে এটা বাদ হয়ে যায়। তাহলে টেন, টেন দ্বারা কি করতে হবে, উপরটাকে গুণ করতে হবে, টেন স্কোয়ার মাইনাস টেন দ্বারা টেনকে ভাগ করলে হবে, থাকবে এটা কেটে যাবে, সেক প্লাস ওয়ান থাকবে। এটা দ্বারা কি করতে হয়, উপরটাকে গুণ করতে হয়। গুণ করলে আমাদের দেখো সূত্র পড়বে, এটা আর এটা গুণ যদি আমরা করি তখন এইরকম হবে, সেক প্লাস ওয়ান সেক মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার সূত্র পড়ে এটা দ্বারা ভাগ করলে এটা বাদ, তাহলে এটা থাকে, এটা আর এটা গুণ করলে কি হবে, সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতো ওয়ান, তার উপর স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানে হবে, টেন স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার মাইনাস ওয়ানের একটা সূত্র আছে, বলো সেক স্কোয়ার মাইনাস ওয়ানের একটা সূত্র আছে। সেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু লেখা যায় টেন স্কোয়ার। কী লেখা যায়, টেন স্কোয়ার। নিচে আমাদের যা থাকবে তাই। টেন স্কোয়ার আর টেন স্কোয়ার এখানে দেখো প্লাস মাইনাসে কি হয়, কেটে যায়, কেটে গেলে বাদ পড়লে কি হবে, আমাদের জিরো হবে। তোমরা জানো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, এর মানটাও
জিরো হয়ে যায়। তাহলে জিরোকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তার মান জিরো হয়ে যায়। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত করলাম আমরা। তারপর একইভাবে আমরা কাজ করতে পারি। দেখো এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ 10 নম্বর অঙ্কের সাথে এই যে একটা অঙ্ক করাইলাম আমি 9 নম্বর, এর সাথে কি তোমাদের দেখবা অনুশীলনীর একটি অঙ্কের মিল আছে। সেমভাবে আমি 10 নম্বর অঙ্ক যেটা করাবে এখন 10 নম্বর সাথে অনুশীলনের 2টি অঙ্কের মিল আছে। তো 10 নম্বর অঙ্কটা ইনশাল্লাহ আমরা করব। এখানে 10 নম্বর অঙ্কটা দেখো, দশ নম্বর ম্যাথ সলভ করব। 10 নম্বর লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন, রুট 1 মাইনাস সাইন, নিচে হবে 1 প্লাস সাইন। এটা রুটের অঙ্ক, যেহেতু মনে রাখবে এই ধরনের যদি অঙ্ক থাকে, এবং উদাহরণে আরও আছে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা এইরকম ম্যাথ যদি থাকে আমাদের নিচেরটাকে ফলো করতে হবে, নিচেরটাকে ফলো করতে হবে। নিচেরটা দেখো 1 প্লাস সাইন কি আছে, 1 প্লাস সাইন আছে। 1 প্লাস সাইন যদি আমাদের থাকে, এখানে দেখো নিচে 1 প্লাস সাইন, অর্থাৎ হরটা কি 1 প্লাস সাইন। এই নিচেরটার বিপরীত চিহ্ন অল টাইম তোমরা মনে রাখবা, নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা 1 প্লাস সাইনের বিপরীত কি 1 মাইনাস সাইন। এই 1 মাইনাস সাইন দ্বারা হর এবং কি লবকে গুণ করতে হবে, হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে এর বিপরীত হলো 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন তো উপরে আসেই, তার সাথে আবার কি করতে হবে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে। নিচে তো 1 প্লাস সাইন ছিলই, এখন এর সাথেও কি করতে হবে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে। আমরা লিখতে পারি হর ও লবকে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো 1 মাইনাস সাইন আর 1 মাইনাস সাইন একই চিহ্ন, একই চিহ্ন থাকলে আমাদের কি হবে 1 মাইনাস সাইন, এখানে কি লেখা যায় হোল স্কোয়ার লেখা যায়। এখানে সূত্র বলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতো 1, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হবে, এই জন্য এখানে স্কোয়ার দেইনি আমি। 1 মাইনাস সাইন তার উপর স্কোয়ার। এখানে দেখো একটা সূত্র বসছে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার লেখা যায়। কি লেখা যায় কস স্কোয়ার। এখানে আমি দেখো উপরে 1 মাইনাস সাইনের উপর স্কোয়ার আছে, আবার কসের উপর স্কোয়ার আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি 1 মাইনাস সাইন বা কস আমরা কি হোল স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এই স্কোয়ারটা কি উপরেও আছে নিচেও আছে। ঠিক আছে, উপরেও এই স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে। তাহলে আমরা জানি স্কোয়ার রুট কি হয় কেটে যায়, তাহলে থাকবে কি এখানে 1 মাইনাস সাইন ডিভাইডেড বাই কস। 1 মাইনাস সাইন বা কস থাকে আমাদের। তারপরের লাইন তোমরা লেখো, এখানে কসটা দেখো 1-এর সাথেও ভাগ আছে, সাইনের সাথেও কি ভাগ আছে, 1-এর সাথেও কি ভাগ আকারে আছে, সাইনের সাথেও ভাগ আকারে আছে। তাহলে আমরা আলাদা করতে পারি 1 ভাগ কস, এটাকে আমাদের থিটা হিসেবে বিবেচনা করতে হবে, মাইনাস সাইন ভাগ কস। আমরা আলাদা করে লিখতে পারি 1 ভাগ কস মাইনাস সাইন ভাগ কস। আলাদা করলাম, দেখো তোমরা 1 ভাগ কস থিটার একটা সূত্র আছে, 1 ভাগ কস থিটা আমরা লিখতে পারি কি সেক থিটা, থিটা বলতে এখানে এ, মাইনাস সাইন ভাগ কস এর সূত্র হলো tan a। তাহলে আমাদের কি হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। অতএব আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বন্ধুরা, যেহেতু উদাহরণের 7, 8, 9, 10 ম্যাথগুলো আমি সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সূত্রগুলো ভালো করে মনে রাখলে এখানকার ম্যাথ এতই মজা,
প্রতিটা লাইনের সূত্র আছে, সূত্র ফলো ফেলাইবা, প্রত্যেকটা ম্যাথ আমরা সুন্দরভাবে কি সম্পূর্ণ করতে পারবো। এখানে আহামরি হতাশ হওয়ার কিছু নেই, অনেক ইজি। তো তোমরা ভালো করে ম্যাথগুলো করবা, পাশাপাশি আমার জন্য দোয়া করবা যাতে আমি তোমাদেরকে আরও অনেক কিছু শিখাইতে পারি, সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকো তোমরা।